নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। তন্ত্রশাস্ত্রে দশমহাবিদ্যা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে, একে অপরের পরিপূরক। তন্ত্রে যা আছে সবই দশমহাবিদ্যা, আর দশমহাবিদ্যায় আছে তার সবই তন্ত্র। তন্ত্রের অনেকগুলো ভাগ, তার মধ্যে একটা হচ্ছে বশীকরণ। এই বশীকরণ এবং দশমহাবিদ্যার পঞ্চম বিদ্যা মাতা ভৈরবী। বশীকরণকে যদি সঠিকভাবে প্রয়োগ করতে হয় তাহলে মাতা ভৈরবীর শরণাপন্ন হতে হয়। ভৈরবী সাধনা বশীকরণের একে অপরের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত। কি এই ভৈরবী সাধনা, কি এই অষ্টসিদ্ধি সাধনা? বশীকরণ তার প্রয়োগকে আরো সঠিকভাবে করার জন্য এই সাধনা এক অমোঘ সাধনা। ভৈরবী তন্ত্র অনুসারে ভৈরবীর ভৈরব হলেন বটুক। এই বটুক ভৈরব শ্মশানের অধিষ্ঠাত্রী দেবতা। মাতা ভৈরবীর হাতে যে পুস্তকটি থাকে সেটি আসলে ব্রহ্মবিদ্যা। এই ব্রহ্মবিদ্যা থেকেই তন্ত্রের উৎপত্তি। সেই কারণে ভৈরবী সাধনার সাধক উত্তীর্ণ হতে পারলে তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের বিদ্যা সাধক ধারণ করতে সক্ষম হন এবং সেই সাধক যে কোনো অসাধ্য সাধন করতে পারেন। বশীকরণের যত গুহ্য থেকে গুহ্য বিদ্যা, তার সঠিক প্রয়োগ অবশ্যই সেই সাধক সঠিকভাবে করতে পারবেন। আগম শাস্ত্র বলছে ভৈরবী বিদ্যা থেকে সমস্ত ভুবন প্রকাশিত হয়, আবার তার মধ্যেই লীন হয়ে যায়। আপনি যদি সঠিকভাবে সাধনা করতে পারেন তাহলে আপনার সমগ্র বিদ্যা আপনার থেকেই আপনার মধ্যে আসবে এবং আপনি সেটাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন। অ থেকে বিসর্গ পর্যন্ত 16টি বর্ণকে তন্ত্রের ভাষায় ভৈরব বলা হয়। এইভাবে ক থেকে ক্ষীয় পর্যন্ত বর্ণকে ধ্বনি অথবা ভৈরবী বলা হয়। ভৈরব এবং ভৈরব এই মিলিত শক্তি হচ্ছে জগতের আদি শক্তি এবং এই আদি শক্তি যদি সঠিকভাবে সাধনার মাধ্যমে তার কিছুটা জ্ঞান অর্জন করা যায় তবে সমস্ত জগতে আপনার সাধনার দ্বারা উপকৃত হয় এবং আপনি যেই সাধনা প্রয়োগগুলো করেন, তন্ত্রের সঠিক প্রয়োগগুলো করেন, তার প্রয়োগ সঠিকভাবে প্রস্ফুটিত হয় এবং সঠিকভাবে তার ফল বিকশিত হয়। ভৈরবী মায়ের গলায় যে নর করটির মালা রয়েছে সেটি 50টি নরকঙ্কাল দিয়ে তৈরি হয়। এই 50টি কপালের 50টি আলাদা আলাদা দিব্য শক্তি লুকিয়ে আছে। ভৈরবী মা কাল রাত্রির আর একটি রূপ। এনার 3টি ঋক, সাম ও যজুর্বেদের স্বরূপ বলা হয়। এই মহাবিদ্যা ভৈরবীর সমস্ত ব্রহ্মবিদ্যা ধারণ করে বসে আছেন এবং তিনি রজগুণ প্রধানা। তন্ত্রশাস্ত্রে 13 রকম ভৈরবী মায়ের উল্লেখ পাওয়া যায়। এনারা হলেন কৈলাস ভৈরবী, ভয়ানাসী ভৈরবী, কামেশ্বরী ভৈরবী, যার আর একটা রূপ হচ্ছে কামেশ্বরী বশীকরণ, সেই রূপ হচ্ছে কামেশ্বরী ভৈরব, সবকটা ভৈরবী, রুদ্র ভৈরবী, ত্রিপুরাবালা ভৈরবী, অন্নপূর্ণা ভৈরবী, সিদ্ধিকা ভৈরবী, ত্রিপুরা ভৈরবী, সম্পদ প্রসায়িনী ভৈরবী, চৈতন্য ভৈরবী, নিত্যা ভৈরবী এবং ভুবনেশ্বরী ভৈরবী। প্রত্যেক ভৈরবীর আলাদা আলাদা ধ্যান মন্ত্র রয়েছে এবং পূজা পদ্ধতিও কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। এক একটা ভৈরবী মায়ের সাধনায় এক একটা ফল পাওয়া যায়। যেমন কামেশ্বরী ভৈরবী মায়ের সাধনায় বশীকরণের সম্পূর্ণ জ্ঞান অর্জন করা যায় এবং তার প্রয়োগ সম্পূর্ণভাবে সঠিক হয়। ভুবনেশ্বরী ভৈরবী সাধনায় আপনাকে তমগুণ, অর্থ, ব্যবসার সমস্ত গুণ প্রদান করে এবং তার প্রয়োগ সঠিকভাবে হয়। ত্রিপুরা ভৈরবীর সাধনাতেও আপনার বিবাহ এবং প্রেম সাধনায় যথেষ্ট প্রভাব থাকে। মাতা ভৈরবী বামাচার এবং দক্ষিণাচার
দুই তন্ত্র মতেই পূজিতা হন। তবে তন্ত্রের অন্যান্য সাধকদের তুলনায় বীরাচারী এবং কৈলাচারীদের ভৈরবী তন্ত্র নিয়ে বেশি প্রয়োগ দেখা যায়। ভৈরবী তন্ত্রের মধ্যে উল্লেখিত আছে তন্ত্রের সব নিগূঢ় এবং অতি গুহ্য তন্ত্রচার সাধনা। একজন বীরাচারী সাধকের ক্ষেত্রে তার সাধনা সঙ্গনী সাধিকাকে ভৈরবী রূপেই সাধন ক্ষেত্রে গ্রহণ করতে হয়। সেখানে সাধক নিজে স্বয়ং ভৈরব রূপে প্রকাশ পায়। পঞ্চমন্ত্রী সাধনা থেকে শুরু করে তন্ত্রের অতি নিপুণ এবং অতীব গুজ্জাতি গুহ্য সাধনার রহস্য লতা চক্র, ভৈরবী চক্র, মহাচক্র, যোনি চক্র ইত্যাদি অতি গুপ্ত সাধনা এবং ক্রিয়াকলাপ ভৈরবী তন্ত্রের উপরই করা হয়ে থাকে। এই বীরাচার কৈলাচারের বিভিন্ন ক্রিয়াকলাপ ভৈরবী তন্ত্রের উপর করা হয় এবং সেই সাধনায় সিদ্ধ হতে হয়। একজন বামাচারী সাধক জীবনে ভৈরবীর তার প্রধান শক্তিরূপে গণ্য করা হয়। বামাচারী সাধনার ক্ষেত্রে তার সঙ্গী ভৈরবী তার প্রধান শক্তি হিসেবে প্রকাশ পায়। সেই ভৈরবী কোনো রক্তে মাংসে গড়া নারী হোক বা বিশেষ কোনো শক্তির প্রতীক হোক। যেমন সতীহীন শিব সব, ঠিক তেমনি ভৈরবী সাধিকা শক্তিহীন সাধক, ভৈরব সাধক স্বয়ং সব, তার মধ্যে কোনো শক্তির বিকাশ বা প্রকাশ থাকে না। তাই সাধন পথে ভৈরবী হলেন সাধকের মহাশক্তি। এবার এই সাধিকা বা ভৈরবী মানে শুধু হোমযজ্ঞ করা ভৈরবী নয়, তার সঠিক সাধনা অবশ্যই দরকার পড়ে। সঠিক সাধনার জন্য সাধক ক্ষেত্রে ভৈরবী অর্থে একজন সৎ উচ্চকোটির সাধকের কুল সাধিকা, তিনি স্বয়ং শক্তির প্রতীক রূপে প্রকাশ পান, যাকে ভৈরব অতি গোপনীয়তা বজায় রেখে সম্পূর্ণ শাস্ত্রীয় এবং শৃঙ্খলা মেনে বিশেষ পুজো জপ করে মহাশক্তি অর্জন বা অর্জিত করার পথে এগোতে থাকেন। সেই অতি উচ্চ কোটির সাধকের কাছে ভৈরবী বিদ্যা, ভৈরবী স্বয়ং স্বরূপ। তন্ত্রে আবার এই ভৈরবকে রক্তচামুণ্ডীও বলা হয়। সেক্ষেত্রে দেবীর সাধনা আরো উচ্চকোটির হয়। এই ভৈরবী তন্ত্রে অনেক কঠিন থেকে কঠিনতম গুপ্ত তন্ত্র সাধনা লুকিয়ে আছে, যা সমগ্র বিশ্বে বিভিন্ন সময় বিভিন্ন উচ্চকোটির সাধকেরা বীরাচারে সাধনা করে সমাজের নানা সঠিক মূল্যায়ন করেছেন তথা মহামায়ার মহাজায়নের ঊর্ধ্বে সেই রহস্যকে অর্জন করতে সক্ষম হয়েছেন। তবে তন্ত্রেচারে এই মহাবিদ্যা ভৈরবী সাধনা অতি কঠিন সাধনা এবং বীর ভাবের সাধক ছাড়া সাধারণ সাধকের দ্বারা তা সম্ভব নয়। এই ভৈরবী দেবীর সাধনা উচ্চ কোটির সৎ গুরুর বিদ্যার সঠিক প্রয়োগ। এই বিদ্যা সবার সামনে ওপেন ব্যক্ত করা যায় না এবং এটি অতি গোপন এবং অতি গুহ্য সাধনার একটা রূপ, যা তন্ত্রের ক্ষেত্রে সাধককে সেই তন্ত্রের উচ্চ থেকে উচ্চ কোটি সাধনায় তার সিদ্ধি লাভের একমাত্র পথ। এই ভৈরবী মন্ত্রে তন্ত্রের বিভিন্ন কর্ম এবং শতকর্মের মধ্যে সম্মোহন এবং বশীকরণের বিশেষ বিশেষ প্রয়োগ রয়েছে। তবে এই ভৈরবী বিদ্যা শত্রুর বিনাশ এবং ব্যবসার ক্ষেত্রেও অনেক প্রয়োগ আছে। এর উদ্দেশ্যে রুদ্র ভৈরবী মন্ত্র প্রয়োগ করা হয় ব্যবসা এবং শত্রু বিনাশের বিশেষ প্রয়োগের ক্ষেত্রে। এছাড়াও বিভিন্ন মাঙ্গলিক ক্রিয়া এবং বিবাহের বাধার ক্ষেত্রে ভৈরবী তন্ত্রের বিশেষ প্রয়োগ আছে। সর্বোপরি দেবী চতুর্বর্গ এবং ব্রহ্মবিদ্যা প্রদান করে তার বিদ্যার ক্ষেত্রে সাধককে বিশেষ উচ্চকোটিতে নিয়ে যেতে সাহায্য করে। সাধন ক্ষেত্রে ভৈরবীহীন ভৈরবী নিষ্ক্রিয়, আবার বিপরীত ক্ষেত্রে ভৈরবীন ভৈরবীও নিষ্ক্রিয়। ভৈরবী তন্ত্র সাধনা করলে সাধক বিভিন্ন প্রয়োগ এবং
তার বাঁধন ছিন্ন করে সেই প্রয়োগকে সমস্ত ক্ষেত্রের থেকে সর্বোপরি প্রয়োগে নিজেতে সক্ষম হয়ে থাকেন। এই ভৈরবী সাধনা যদি আপনি করতে চান তবে একজন নির্গুরু তত্ত্ব সাধক এবং উচ্চকোটির সাধক, যার সমস্ত মোহহীন সাধক, তার কাছ থেকেই শিক্ষা নিলে তবেই আপনি সঠিকভাবে সাধনা করতে পারবেন। কারণ একটা থেকে একটু যদি বিচ্যুতি হয় তাহলে আপনার সাধনা সম্পূর্ণ পণ্ড হয়ে যায় এবং আপনি সাধনা থেকে সম্পূর্ণ বিচ্যুতি লাভ করেন এবং সেই সাধনায় আর ফিরে আসতে পারবেন না। তবেই মহাশক্তি, মহাবিদ্যা, ভৈরবী শক্তি এবং তার বলিষ্ঠ সাধনায় চরম থেকে চরমতম স্তর অতিক্রম করতে পারলে আপনি তন্ত্র সাধনার সঠিক পথ এবং সঠিক জ্ঞান এবং সঠিক বিদ্যা এবং সঠিক সাধনায় আপনি উপনীত হতে পারবেন। এবং এর প্রয়োগ যখন আপনি সঠিকভাবে করবেন তখন আপনার সেই জ্ঞান আপনাকে সেই প্রয়োগের সমস্ত শক্তি যোগাবে এবং যার ফলে আপনার প্রয়োগ সম্পূর্ণভাবে সঠিক হবে। এই সাধনা কিন্তু সাধারণ সাধনা নয়। এই সাধনা সঠিক গুরুর ছাড়া কোনোদিনই করা সম্ভব নয় এবং খুব নিবিড় জ্ঞান তত্ত্ব দিয়েই এই সাধনা করা সম্ভব। তাহলে এই সাধনা করলে কিন্তু আপনি আপনার মূল সাধনা থেকে বিচ্যুতি লাভ করবেন। তাই ভৈরবী সাধনা হচ্ছে সব থেকে গুহ্য এবং কঠিন সাধনার মধ্যে একটা, এবং এই সাধনা করার পর যখন আপনি প্রয়োগ করবেন তখন আপনার সেই প্রয়োগ সম্পূর্ণ ঠিক হবে। জয় মা ভৈরবী।